ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربي صل وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. من كان يريد حرث الآخرة نزد له بحرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. صدق الله العظيم. माह सफर द्वितीय जुमाय आगत बरण्य उलमाए किराम मुरब्बियान इज़ाम
মুসল্লিয়ান কিরাম, শ্রবণরত শ্রোতা মণ্ডলী, আমরা মহান জাত পাক ওয়াহদাহু লা শারীকের দরবারে নতশির কৃতজ্ঞতার মস্তক অবনত করছি যে মহান মুনিব আমাদেরকে তার সৃষ্টি রাজির উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদা আসনে সমাসীন করেছেন। যিনি আমার আপনার একমাত্র আশ্রয়স্থল, যিনি আমাদের যাবতীয় পাপরাজি ক্ষমাকারী, যিনি আমাদের জন্য সর্বোপরি একমাত্র মালিক। আমরা সকলে হৃদয়ের সবটুকু শক্তি, ভক্তি, শ্রদ্ধা উজাড় করে তারই দেওয়া কর্তস্য, তারই দেওয়া শেখানো পাত্র দিয়ে তার দরবারে কৃতজ্ঞতার মস্তক অবনত করছি। আমরা সকলে মহাব্বত সহকারে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। সাক্ষ্য প্রমাণ করছি তিনি ব্যতীত আমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নাই, উপাস্য নেই। তিনি এক অদ্বিতীয় সত্তা। সাথে সাথে অগণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতা কান্ডারি নবিকুল শিরোমণি শাফিয়ে মাহশর মালিকে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিবেদন করছি, যার অনুকরণ অনুসরণ ব্যতীত আমাদের কোনো কল্যাণ নেই। তার অনুসৃত পথে আমাদের জন্য রয়েছে অনাবিল শান্তির রাজ। আমরা সকলেই তার প্রতি দরুদ সালাম গ্রহণ করে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরানে মজলিস, শ্রোতা মণ্ডলী বৃন্দ, আপনাদের নিশ্চয় মনে আছে
গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ছোট্ট একটি বিষয়, তার নাম কি ছিল? ঈমান বির রিসালা। ঈমান, কথা বলবেন, ঈমান বির রিসালা, রিসালাতের উপরে ঈমান আনয়ন করা, বিশ্বাস করা, স্থির থাকা, ইকামত উপর নিয়ে অবস্থান করা। আজকে এমন একটি বিষয় নির্ধারণ করার চেষ্টা করেছি, তা হচ্ছে ঈমান বিল আখিরাহ। আখিরাহ শব্দের অর্থ হচ্ছে পরকাল। পৃথিবীর জীবনকে বলা হয় ইহকাল, আর পৃথিবীতে যাওয়ার পর থেকে জীবনকে বলা হয় পরকাল। এই পরকালের প্রতি আমার বিশ্বাস থাকতেই হবে। যেমন হাসর বিশ্বাস, মিজান বিশ্বাস, ফুলসিরাত বিশ্বাস, জান্নাত বিশ্বাস, জাহান্নাম বিশ্বাস, হাসর বিশ্বাস, হিসাব বিশ্বাস, কিতাব বিশ্বাস, পুনরুত্থান বিশ্বাস, পুনর্জীবন বিশ্বাস ইত্যাদি সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে পরকাল। তাই আজ আমরা যে বিষয়ের উপরে আলোচনা করবা দেওয়ার আশা পোষণ করছি, তা হচ্ছে ঈমান বিল আখিরাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্যারা হাজিরিন, আপনাদের সামনে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতটি 25 পারায় সূরা আশ-শুরা মধ্যে আল্লাহ পাক আমাদের সামনে পেশ করেছেন। তার আগে সেই আয়াতের যাওয়ার আগে আমাদের কিছু কথা সামনে আনয়ন করতে হবে। আর এই আয়াতের কে সামনে রেখে আমাদের বাকি কথাগুলো ইনশাআল্লাহ আমরা বলা এবং শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলের জন্য বলা শোনা সহজ করে দিন, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আমাদের জীবনের জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য একটা কিতাব দান করেছেন। তার নাম কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম আমরা যখন খুলি, ডান পাশে পাই সূরা আল ফাতিহা আলহামদু শরীফ, তার বাম পাশে আমরা পাই সূরা আল বাকারা শরীফ। সেটাকে আমরা কোরআনের প্রথম পৃষ্ঠা হিসাবে আমরা সবাই কি জানি, কারণ সূরা ফাতিহা আগে পড়েছি, তারপরে আমাদের আলিফ লাম দেওয়া হয় বলি আলিফ লামের প্রথম পৃষ্ঠা। সেখানে আল্লাহ পাক আমাকে আপনাকে সে কিতাব দিয়ে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম, এর অর্থ আমাদের জানার এখন প্রয়োজন নেই। যে আল্লাহ অনেক লোকবার পরে মুফাসসিরিন বলেছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন, বাস এগুলো বলা হয় হুরুফের মুকাত্তাআত। এগুলো রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো না। এরপরে বলা হচ্ছে কি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
পৃথিবীর মানচিত্রে আপনাদের যার বয়স যদ্দূর হয়েছে, যার গবেষণা যদ্দূর হয়েছে, কেউ কি বলতে পারবেন কোন রাইটার, কোন লেখক তার প্রারম্ভে বক্তব্যে একথা বলেছেন আমার বইতে কোনো নির্বেজাল নির্ভুল ভুল আসন্ন করা যাবে না? বলেছেন কে? আল্লাহ। দ্বিতীয় কথা বলা হচ্ছে কি? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব থেকে হেদায়েত পাবে মুত্তাকিরা, খোদা বিরোধী। ব্যাখ্যা যাব না, একটি কথাই বলি, মুত্তাকি একটি জিনিস। মুত্তাকি হচ্ছে আমাদের ছোট বয়সে আমরা পাহাড়ে সফর করেছি। আজ আমরা যে পাহাড়ি এলাকায় সফর করছেন সুন্দর রাস্তা দিয়ে, তেমন ছিল না। সুবহানাল্লাহ। ওই পাহাড়ে চলতে গেলে কাটাকীর্ণ পথ পরিষ্কার করে রাস্তা যেতে হতো, দুই পাশে কি আপনার কাটাকীর্ণ জিনিস, আপনি সেখানে এভাবে কাপড়কে কুড়ে যেতে হতো যাতে কাটা না লাগে। ঘর থেকে বের হওয়ার সময় যারা ঘরে আছেন তারা বলে দিতেন, ঠিক না? তা আল্লাহ এখানে এই বলে জানাই দিলেন, পৃথিবীতে চলতে হবে এমন ভাবে তুমি চলবে তোমাকে পৃথিবীর কোনো কাটা স্পর্শ, কোনো কাদা স্পর্শ করতে পারবে না। আমি বারবার আমার পুত্রকে আনা বলি, একটা মাছ আছে, বাইকি মাছ আছে না? আপনাদের সবাই কি জানেন? আমাদের বেং মাছ বলে বাইকি মাছ, লম্বা, তাকে কাদার মধ্যে, কিন্তু তার গায়ে কখনো কাদা লাগে না। আমি হেদায়েত পাবেন, আজ না থাক সব শেষে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে তিনটি কথা বলা হয়েছে। প্রথম নম্বর হচ্ছে অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। আপনি ফেরেশতা দেখেছেন? আরশ আযীম দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? হাসরের ময়দান দেখেছেন? তাহলে দেখেন ঈমান সবচেয়ে আপনার এগুলো পরিচালক যিনি, তার নাম কি? আল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এটা দেখলেন চলে গেল, এটা দেখলেন চলে গেল, এটা দেখলেন চলে গেল, আমরা দেখে যাচ্ছি না। তারপর তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিঃসন্দেহে ওই আল্লাহর কাছে ফিরে আসলাম বা ফিরে গেলাম, মুতাওয়াজ্জিহ হলাম, যিনি এগুলি আসে, যেগুলি যা সেগুলি থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম, যিনি এইগুলিকে আনেন আবার নেন, ওই সস্তার প্রতি আমি ঈমান আনলাম। আমি কখনোই মুশরিক নই, বলুন না সুবহানাল্লাহ। এরপরে বিশ্বাস করলে আপনাকে নামাজ পালন করতে হবে। লা সালাতা লাহু ওয়া লা দীনা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বলেছেন, যার নামাজ নাই তার কিছুই নেই। as-salatu imaduddin, সালাত হচ্ছে দ্বীনের স্তম্ভ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। অমুসলিম আর মুসলিম এর মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য যে পর্দা, যে ওয়াজ, তা হচ্ছে নামাজ। একজন মুমিন কখনো নামাজ ছেড়ে পারেন না, কারণ
এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুলহা বানাইয়া সাহাবীদের মেরাজ করে সফর করে দান করে কুরবা দিয়েছেন। আর এই নামাজ যিনি আদায় করবেন সংক্ষেপ কথায় 50টি ওয়াক্ত নামাজ সওয়াব পাবেন। বলুন না সুবহানাল্লাহ। ঈমানের দ্বিতীয় দাবি কি? নামাজ। এরপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে দান করেছেন এগুলি থেকে খরচ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন সুবহানাল্লাহ। ইনি আমার নয়, ইনি আমার অনুসারী নয়, এই কথা বলা যাবে না। এইগুলি সবার জন্যই বরাদ্দ আপনাকে দিতে হবে, খরচ করতে হবে, ভালোবাসা। এরপরে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এরপরে ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যেইগুলি আল্লাহর হাবিবের প্রতি অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যেগুলি আল্লাহ হাবিব জমিনে আগমন করার পূর্বে অবতীর্ণ হয়েছে অন্যান্য পয়গম্বরের উপরে, ওই কিতাবগুলির উপরে আমাকে ঈমান আনয়ন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান করতে হবে। এখানে ইহুদি নাসারা রয়েছে, এরা সব আহলে কিতাব ছিল, রাসূল আসার পরে ঈমান আনয়ন করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব অবতীর্ণ হয়েছে তার পুঙ্খানু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের কিতাবের মধ্যে পক্ষপাতিত্ব নাই, কারো উপরে হিংসা চরিতার্থ করা নাই, কারো উপরে অন্যায়ভাবে বদলা নেওয়া নাই, কারো উপরে জুলুম করা নাই, অত্যাচার নেই, কোন দুর্বলের উপরে সবলের প্রভাব বিস্তার নাই। যদি আমি করি তাহলে আমি আল্লাহর হাবিবকে মানলাম। وبالآخرة هم يوقنون, পরকালীন জগতের উপরে ইয়াউমে আখিরাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই ঈমান বিল আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জানাই দিচ্ছি। আজ আমরা এত অহংকার করছি, আমার আপনার এত কিছু বিষয়ে আমি কি একবারও চিন্তা করেছি? আমি কি একবারও চিন্তা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিয়ে বলছে, বান্দা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলক দ্বিতীয় আয়াত। তিনি সৃষ্টি করেছেন পূর্বে মৃত্যু, অভাব, মৃত্যু, তারপরে বলা হয়েছে জীবন। অর্থাৎ তুমি জীবন পেয়েছ, এটা নিয়ে আহামরি কিছু নয়, তোমাকে মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। অর্থাৎ বান্দা, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব কষা হচ্ছে, তা তোমাকে দিতেই হবে। কেরামান কাতিবিন লিখতে যে গল্প আমি ফলো করেছিলাম, যদি আমার জন্য দোয়া দাঁড়িয়েছে
রয়েছে, এই কথা বিশ্বাস করি। আমি চলার পদ্ধতি যেমন তোর কথা বলবো, রাস্তায় বলবো না, না রাস্তার মধ্যে আমি হাঁটছি, আমাকে বলা হলো প্রত্যেক দিনের পিছনে গোয়েন্দাগিরি কাজ করছে, ডিবি রয়েছে, তো ডিবি রয়েছে, আমি জানবো আমাকে রাস্তায় যেমন তোমার কথা বলবো, কারো পক্ষে কারো বিপক্ষে বলবো, প্রতিশোধ নেবো বলবো, অন্যায় কথা বলবো, কারণ হঠাৎ কি সিভিল ড্রেস আমাকে গ্রেফতার করতে পারে, কোথায় নিয়ে যাবো সেটাও জানি না, আমি ওদিকে যাচ্ছি না। আর শুধু আপনারা মুসল্লি, আমি আপনাদের কোরআন বোঝাচ্ছি, যত জানি তো বেশি না। সেই আল্লাহকে স্মরণ করুন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, অফাত সৃষ্টি করেছেন। আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এটা আপনি বিশ্বাস আপনার করতেই হবে। আপনার চোখের সামনে আপনার বাপ গেল, আপনার মা গেল, আপনার স্ত্রীর ওর থেকে মৃত্যু সন্তান বের হয়ে আসলো, তাহলে মৃত্যু ঈশ্বর। এই মৃত্যুর পরোয়ানা, গ্রেফতারির পরোয়ানা দেওয়া আছে, মৃত্যুর গ্রেফতারি পরোয়ানা আমার ভাষায় বুলবুল শুধু লাগিয়ে দেন। এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমি কিভাবে অন্যায় আচরণ করতে পারি? খালাকাল মাউত ওয়াল হায়াত, জীবন, এটা দুই জিনিস কেন দিলাম? তোমরাই যে বলেছিলি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলেছিলাম না? সেই কথার যাচাই আপনার মা নির্ণয়ের জন্যই একটি কিসের প্রয়োজন? পরীক্ষা প্রয়োজন। আমরা প্রশিক্ষণ দিই, সেখানে আবার আমাদের পরীক্ষা দিতে হয়। দেখুন, শিক্ষকতা করার জন্য আরেকটা ডিগ্রি দিতে হয়, প্রত্যেকটা বিষয় প্রশিক্ষণ প্রয়োজন। আল্লাহ পাক বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, কে আমার কথা মানিস আর কে মানিস না, কে আমার রাসূলের অনুসরণ করিস, কে আমার রাসূলের অনুসরণ করিস না, এই দুটো জিনিস পরীক্ষার জন্যই তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি আল্লাহ শক্তিশালী, তিনি গফুরুর রহিম, মাফকারী। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে পৃথিবীর মানুষ, ওই আশাহীন মানুষ, আশ্রয়হীন মানুষ মনে করে নিয়েছো আমার গুনাহ মাফ হবে না, আমি জানা করেছি, আমি বদমাশি করেছি, আমি ওইটাই করেছি, আমার গুনাহগুলো মাফ হবে না, মাফ হবে না, এমন কথা নিয়ে নৈরাশ্য জীবন তুমিও গ্রহণ করেছ। কোনো দরকার নাই, নৈরাশ হয়েও না, সরে যাইও না। আল্লাহ তাআলা তুমি রহমাতিল্লাহ, আমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন। ও বান্দা, তোকে আমি বানাইছি, তোকে আমি চাইলে মায়ের পেট থেকে মৃত্যু বের করে দিতে পারতাম, আমি চাইলে শুক্র কীটকে তোমার মায়ের রেহমানের না ঢুকাই বিছনাত পাঠাইতে পারতাম। আমি রব্বুল আলামিন তোকে বানাইছি বড় আদর করে, বড় স্নেহ করে, বড় রহম করে। তুই গুনাহ করেছিস, তুই খারাপ করেছিস, তুই আমার দরবারে ফিরে আয়, তওবা কর, তোকে মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তোমার গুনাহ যত বড়, আমার রহমত তোমার গুনাহ চাইতে লক্ষ কোটি গুণ বড়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই আমার জীবন হতে হবে আখিরাতমুখী জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। ও হাওলানা মজলিস, শ্রোতা মণ্ডলী বিন্দু, খেয়াল করুন গভীরভাবে। খেলাধুলায় সময় অনেক কাটিয়েছেন, এই সময় নষ্ট করেছেন, এখন সিধা হয়ে যাই, এখন আল্লাহর কাছে ফিরে আসি। আমি যখন আল্লাহ পাক দেখুন সূরা ওয়াকিয়ায় বলেছে, তোদের শ্বাস কি তোরা করিস না আমি করি? আল্লাহ উত্তর দিয়েছেন আমি করি। পানি তোরা প্রবাহ করস না আমি করি, আমি করি। সব কিছু আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন। ও মানুষ, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে বা যারা ইনকি আখিরাত মুখী কাজ করবেন তাকে আল্লাহ পাক বাড়াই দিবেন। আপনার নামাজ আপনার জাহান্নামের জরিয়া হবে, আপনার তাহাজ্জুদ জাহান্নামের জরিয়া হবে, আপনার খতিবগিরি জাহান্নামের জরিয়া হবে, আপনার হজ জাহান্নামের জরিয়া হবে, আপনার দান জাহান্নামের জরিয়া হবে, আপনার বক্তৃতা আপনার ওয়াজ জাহান্নামের জরিয়া হবে, আপনার সর্বস্বী জাহান্নামের জরিয়া হবে। সব কেন কেন ভাই? আমার মতো থাকবে না খেলা। আমাকে বড় বক্তা বলো, আমাকে বড় খতিব বলো, আমাকে কয়েকবার হজখারি বলো, আমাকে দানবীর বলো, আমাকে তাহাজ্জুদ গুজার বলো, আমাকে নফল রোজাকারী বলো, আমাকে সালাতুত তুজকারী বলো, আমাকে আওয়াবিন আদায়কারী বলো, আমাকে কিয়ামুল লাইল আদায়কারী বলো। আছে না? হতুড়ায় তিনটা মানে ভর্তি উড়ি। আচ্ছা, ইয়ানকে কি আর হবা হবা না? 70 বেকুব তুই ওরা 70 বেকুব প্রেরণ আল্লাহ আল্লাহ নিচে বেলা দিই তোর মতো বেকুব আর কি আছে না? कीमते हर चीज आदानी कीमते खुदरा नदानी यहाँ मकीर। তুমি তোমার মর্যাদা ভুলে গিয়েছো, কেন বলেছো? তাহলে আমার পবিত্র যদি আল্লাহ খুশি না হয়, উদ্দেশ্য জাহান্নামে যাওয়ার জন্য আমার খতিবের যথেষ্ট। এভাবে যে যাই কাজগুলি করি সবগুলি চিন্তা করবেন আপনার মধ্যে নিয়তটা কি, আল্লাহ খুশি না বান্দা খুশি? আল্লাহ খুশি হলে জান্নাত, রাসূলের শাফাআত, আর না হলে জাহান্নাম। বাস পাইতলা কিসে বলাবলি করছে কেন? আল্লাহ বলেন যে আমার জন্য করেছো হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, তোমার সেই ক্ষেতের মধ্যে, সেই আমলের মধ্যে, সেই নিয়তের মধ্যে আমি বেশি বাড়াই দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আর যদি আমাকে বড় ইমাম সাহেব বলো, বড় কারি বলো, বড় দানি বলো, বড় নামাজি বলো, বড় এই বলো সেই বলো, নিয়ত রয়েছে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। তোমাকে দুনিয়াতে সব কিছু বলা হয়েছে, আমার কাছে কিছুই নাই। ফেরেশতাকে বলা হবে এক উপর করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। বলুন না নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের আয়াত দেখেন, এই সূরা সূরার মধ্যে আছে, তাফসীর পড়বেন। কিসের অহংকার করো আর বলো কি কিচ্ছু নই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকি রেখাটায় শূন্য পাকলে কেউ বলে না। আহা, অনেকে বলে আমরা কি হবে বললাম, মরে গিয়ে শেষ হয়ে গিয়ে, মরে গিয়ে শেষ হয়ে গিয়ে। ভাই কেন বলেছি জানেন? কেন বলছেন জানেন? কোরআনুল কারীম তো উল্টাই লেখেন নাই। কোরআনুল কারীম উল্টেই দেখেন নাই। কোরআনুল কারীম বলছে আপনার কথা আমার কথা, বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا أئذا
মিতনা ওয়া কুন্না তুরাবান আইন্না লামাবউসুন। ওরা বলে আমরা তো মাটি থেকে সৃষ্টি, কবর দিয়েছে, মাটি হয়ে গিয়েছি, এখান থেকে ওটা কিভাবে সম্ভব? কারণ ওই গোরস্থানে দাদাকে দিলাম, দাদিকে দিলাম, চাচাকে দিলাম, শাশুকে দিলাম, বাপকে দিলাম, মাকে দিলাম, কই তাদের তো সেখানে পাই নাই। বলে না গেইও ওরা যা ভাবে গড়িল, যা রস গড়িল। কথা বলেছ, আল্লাহ উত্তর দিচ্ছে। আর কি বলেছি আমরা? আল্লাহ 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 আল্লাহ। এরাই তো আমাদের পূর্বে গিয়েছে। তিনি কি করি নেন? পরকার বিশ্বাস করি নেন। ওই যে বলেছিলাম কোরআন আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তুতা পাখির মতো বলেছি, ময়না পাখির মতো মুখস্থ করে বলেছি, অর্থ বাবার্থ বুঝি নেই, তাই বললাম। সেখানে তো আমি বলছি আমাকে উত্তোলন করা হবে। আবার কিভাবে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আমি ধাম্পিকতার সাহায্য বলি না কি মৃত্যুত ফরাল হসপাতাল নগদ নারায়ণ যা ঘুরিল বলে না, আল্লাহ উত্তর দিচ্ছে রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহর হাবিব কোরআন অবতীর্ণ করলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। সূরা আল ওয়াকিয়া 47 থেকে 50 নং আয়াত থেকে বলা হচ্ছে, হাবিব আপনি জানাই দিন, তোমাদের পূর্বে তোমাদের পরে সবাইকে আল্লাহ পাক একদিন একত্রিত করবেন, যার নাম ময়দানে মাহশর। বলুন না সুবহানাল্লাহ। কেন লাফালাফি করছো? কেন? তোমার সৃষ্টি রহস্য সম্পর্কে তুমি কি মোটেও চিন্তা করেছো? চিন্তা করেছো? আজ অনেকে আমরা তাই সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে আমাকে জানিয়ে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দা শুনো 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 শুনো, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ, তুমি জানো মিন আইয়ি শাইইন খালাকাহু, তোমাকে কি দিয়ে আমি সৃষ্টি করেছি? মিন আইয়ি শাইইন, কি কোন জিনিস দিয়ে খালাকাহু তোমাকে সৃষ্টি করা হয়েছে? কেউ কি জানে? জানেন? জানেন আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। শুক্র কি? যেটা স্বামী স্ত্রীর ইসলামী তরিকায় মুহাম্মাদিয়া শরীয়তের তরিকায় যদি মিলন হয়, সেই মিলনের মাধ্যমে বাপের পিঠ থেকে মায়ের রেহমে এক কতরা পানি জমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নুতফা কতরা মিন নুতফাতিন খালাকাহু, তোমাকে সেই নুতফা দিয়ে 3টি স্তর পার করেছি, 4টি মাস 3টি স্তর পাস শেষ করার পরে পার করার পরে তোমাকে আমি রূহ দান করেছি। রূহ দান করার পরে তোমাকে আমি সব জানাই দিয়েছি। পৃথিবী তোমার হায়াত করত, তোমার উত্থান, তোমার পতন,
তুমি যদি আমি আল্লাহ আমার রাসূলের নীতি নির্ধারক হয়ে চলাফেরা করো, তোমার মর্যাদা কি, আর তার প্রত্যাখ্যান করো, তোমার অসম্মান কি আমি জানাই দিয়েছি। তুমি কি খাবে কি না খাবে, কি করবে না করবে জানাই দিয়েছি। এরপরে তাকদীর হচ্ছে দুই প্রকার, তাকদীর মুআল্লাক, তাকদীর মুরাক্কাব, যেটা নির্দিষ্ট আছে সেটা রাসূল করবে না। এবং আর দোয়া করলে অনেক সময় দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন আল্লাহ দান করেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ধাপ দিয়ে বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, তোমাকে অতঃপর আমি সহজ রাস্তা দিয়েছি, অর্থাৎ তোমাকে সহজভাবে, তোমার মায়ের ক্ষতি করি নাই, তোমারও ক্ষতি করি নাই। তুমি একটি মানুষ, একটি মানুষকে আমি সুন্দরভাবে সুনিপুণভাবে বের করে নিয়ে আসি তোমার মায়ের পেট থেকে। একবার তুমি কি সুবহানাল্লাহ বলতে পারলে না? চিন্তা করতে পারলে না আমার সেই মাহবুবকে? আর তোমার পৃথিবীতে এসে হারাম হালালকে বাদ দিয়ে যেমন যেমন করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য যত হয়ে যায় তার জন্য আল্লাহর কুদরত যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফাঁকাগিরি মুহতাজি দূর করে দেবেন ইনশাআল্লাহ। যদিও 10টি 5টি গাড়ির মালিক, বাড়ির মালিক হতে না পারেন, হয়ে লাভ কি? পরবর্তী থাকে না, সম্মান থাকে না। যেই জিনিসে আয় সম্মান নাই সেদিকে আমি কেন যাব? অন্যের প্রতি কেন করবো? অন্যের প্রতি সুন্দর কেন যাব? আমি যাব না। আমি মুসলমান, ক্ষমা করে দেবো। হিংসা বিদ্বেষ প্রতিহিংসা আমি রাখবো না। আমার নাম মুসলমান, যেহেতু আমার রাসূল প্রতিহিংসা পরায়ণ নয়, আমার প্রতিহিংসা কখনো করে না, ক্ষমা করে দিয়েছে, ঠিক কিনা বলুন? রাসূল উম্মত হলে তার উপরে অত্যাচার চালাতে পারবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সুম্মা আমাতাহু ফাআকবারা, এমন এক সময় আসবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতেই হবে। কবরে যে যেতে হবে না, কেউ কে আছেন? তার শায়ের বলেছেন মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, বাইতু কবরিন কুল্লু নাসিন দাখিলুন। ও পৃথিবীর মানুষ, মৃত্যুর স্বাদের শরবত অবশ্যই পান করতে হবে কবরের মধ্যে। এরপরে অবশ্যই আগমন করতে হবে, প্রবেশ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। मौत को समझा है काबिल इख्तिताम जिंदगी, मौत को समझा है इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सुबह सा दाम जिंदगी। যাই বলেছো মৃত্যু হওয়ার পরে আর কিছু নাই। ও প্যারা হাজরিন, মৃত্যু হলো তোমার সুবে সাদেক। এই সুবে সাদেকের পরে আর কখনো রাতের মুখ দেখবে না। বলুন সুবহানাল্লাহ। তাই প্যারা হাজরিন, যা করার প্রয়োজন আমরা তাই করে নি। আমরা বেশি যদি লাফালাফি করি আমাদের পরিণাম শুভ নয়। আমাকে অবশ্যই কবরে যাইতে হবে। एक दिन मरना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। যা করার ভাই ভালো কাজ করুন, পরকাল বিশ্বাস করুন। একদিন আমাকে মরতেই হবে। আমার মরার পরে মরবো না এমন পৃথিবীতে কেউ নাই। যদি পৃথিবীতে থাকতেন ইমামুল আম্বিয়া, সরতাজুল আম্বিয়া, শাফিউল মাহশর, মালিক কাউসার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত থাকতেন, ঠিক কিনা? তিনি অন্তরাহে মরে পৌঁছে বলে যায় নাই, কিন্তু পৃথিবীর জমিন থেকে কি
চলে যেতে পর্দা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের উপরে বিশ্বাস রেখে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমরা প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা